আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক প্রথমে আমার কি লাগবে সেটা দেখাচ্ছি। একটা নিয়েছি বাটির মধ্যে 1 কাপ নিয়েছি বেসন নিয়েছি, তারপরে 1 কাপ নিয়েছি আটা। তো আটা আর বেসনগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। তো আটা এই বেসনে যদি দেন তাহলে ওগুলোতে অনেক হেলদি, শরীরের জন্য ভালো। এখানে একটা প্লেটের মধ্যে কাঁচামরিচ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি। সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে তারপরে আটা আর বেসনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিয়ে দিয়েছি 1/2 চামচ লাল মরিচ, আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিয়েছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। এখন সবগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে ভালো করে একটা নরম তুলে মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। যেরকম আমরা পরোটা বানাই, রুটি বানাই, ওরকম করে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিব, তারপরে বানাবো। এখন আমি বানিয়ে নিচ্ছি। লেচি কেটে নিয়েছি, লেচি কেটে নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। যেরকম পরোটা বানাই সেরকম করে বানিয়ে নিচ্ছি। এটা আপনারা ঘরের মধ্যে বানিয়ে খুব সহজে খাইতে পারবেন। এদিকে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে রুটি দিয়ে দিয়েছি, রুটি বা পরোটা যেটা বলেন, তো দিয়ে দিয়েছি। এক পাশে যখন হয়ে আসছে তখন আমি উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে উপরে দিচ্ছি ঘিটা দিলে একটু খুব সুন্দর গন্ধ আসে, ঘ্রাণ আসে। তো আপনারা তেলও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো ঘি দিয়ে ভালোভাবে আমি সুন্দরভাবে চারপাশে লাগিয়ে নিয়েছি। এভাবে আমি দুনো পাশে ঘি লাগিয়ে দুনো পাশে উল্টে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, রুটি বা পরোটা যেটাই বর্ণনা করুন। তো এভাবে দুনো পাশে উল্টে ভেজে নেবেন। তো সম্পূর্ণ আমার হয়ে গেছে। আমি আরও একটা বানিয়ে নিচ্ছি, ওইটা উঠিয়ে নিয়েছি। এখন আরও একটা বানিয়ে নিচ্ছি। এভাবে সব রুটি বা পরোটাগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। এটা গরম গরম যদি বানাইয়া খান তাহলে খুবই স্বাদ হয়। তো আপনারা সবসময় কি মনে রাখবেন, গরম গরম বানিয়ে খাইলে ভালো। আর এটা হেলদি, বেসন আর আটা। তো সবসময় আপনারা চেষ্টা করবেন এভাবে রুটি বানিয়ে খাওয়ার জন্য। ময়দা দিয়ে বা সাদা আটা দিয়ে ওগুলো দিয়ে বানিয়ে খাবার না। তো আমি সবগুলো রুটি বা পরোটা বানিয়ে নিয়েছি। এটা আমি দই দিয়ে খাবো। আপনারা চাইলেও আচার দিয়ে খাইতে পারেন, কিন্তু আমি দই দিয়ে খাইতে পছন্দ করি, সেজন্য আমি দই দিয়ে খাচ্ছি। তো আপনারা আচার বা দই এগুলো দিয়ে খাইতে পারেন বা এমনি খাইতে পারেন। তো এটা বানানোর সাথে সাথে গরম গরম যদি খান তাহলে ভালো। আর যদি পরোটা রেখে খাইতে চান তাহলে একটু শক্ত হয়ে যাবে। তো গরম গরম খাওয়ার চেষ্টাটা করবেন। আমি এখন দই দিয়ে খেয়ে দেখাচ্ছি। আসলে খুবই সুস্বাদু একটা রেসিপি। আপনারা গরমের মধ্যে অবশ্যই বানিয়ে খাবেন। আর এটা সকাল বলেন, দুপুর বলেন, বিকাল বলেন, রাত বলেন, যে কোনো সময়ে খাইতে পারবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন।